আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমার তৌকির এডুকেশনাল একাডেমির পক্ষ থেকে। তো বন্ধুরা, আশা করি নিশ্চয়ই ভালো আছেন, আমিও কোনোরকমে আছি। তো বন্ধুরা, আমি আবারও হাজির হলাম নতুন আরেকটা টিউটোরিয়াল নিয়ে। আমার আজকের টিউটোরিয়ালের বিষয় হচ্ছে আমাদের যে এমএস এক্সেল এর সেল আছে, এই সেলগুলোকে আমরা কিভাবে নিজেরাই মডিফাই করতে পারবো শুধুমাত্র একটি ক্লিকে। কাজটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, সুতরাং শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, একটু স্কিপ করা যাবে না। আজকের ভিডিওটা খুব বেশি একটা লম্বা হবে না, কিন্তু আপনাদের শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। তো সবাইকে দেখার জন্য আমন্ত্রণ। এখন আর বেশি কথা না বলে আমরা আমাদের কাজে চলে যাচ্ছি। চলুন স্টার্ট করা যাক। তো আমরা এখানে চলে আসলাম। তো এখানে চলে আসার পর একটা জিনিস খেয়াল করুন, আমি এখানে দেখলাম আমি লিখলাম টেন্ডারপাড়া হাই স্কুল। তো এখানে লেখার পর এখানে দেখেন কয়টা সেল ধরেছে, একটা দুইটা তিনটা সেল ধরেছে। তো এখন যদি আমি এটা ঠিক করতে যাই, তাহলে এখানে আমাদের ডাবল ক্লিক করতে হবে। তো এটা হয়ে গেল। এখন যদি আমি লিখি হাই স্কুল, এটা লিখলাম। এইটাও কিন্তু আমাদের একইভাবে কাজ করতে হচ্ছে। এখন যদি আমি লিখি লিখলাম, লেখার পর প্রকল্প হাই স্কুল লিখলাম, লেখার পর এখানেও কিন্তু আমাদের একই কাজ করতে হচ্ছে। সুতরাং কাজটি চরম বিরক্তিকর। তো এর থেকে আমরা পরিত্রাণ কিভাবে পাবো? এর থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আমাদের কিছু কাজ করে নিতে হবে। তো কাজটা কি, চলুন স্টার্ট করি আমরা। তো এখন আমরা এই যে শীট লেখা আছে, শীট 1, শীট 2, শীট 3, এটা লেখা আছে। আমরা এই লেখাটা কোথায় লিখছি? 1 নাম্বার শীটে। তো এই 1 নাম্বার শীটে আসার পর আমরা রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পর এখানে লেখা আছে ভিউ বুক, এখানে আমরা চলে যাব। চলে যাওয়ার পর আমাদের একটা ডায়লগ বক্স আসবে। তো এই ডায়লগ বক্স আসার পর আমরা যে কাজটা করব, এইখান থেকে আমাদের জেনারেল লেখা আছে। তো জেনারেল লেখা থাকার পর এটা আমরা কিভাবে চেঞ্জ করবো? এখানে আমরা এরোজের চিহ্ন আছে, এখানে আমরা ক্লিক করবো। ক্লিক করলে আমাদের আরেকটা লেখা আসবে ওয়ার্কশিট। আমরা ওয়ার্কশিটে চলে যাব। চলে যাওয়ার পর এরকম একটা উইন্ডো ওপেন হবে, এখানে একটা ডায়লগ বক্স ওপেন হবে। তো এইখানে আমাদের কিছু কোড করতে হবে। তো কোডিংটা আমরা করে ফেলি। তো বন্ধুরা ভালো করে দেখুন কোডিংটা। সেলস ডট এমটিআর কলাম ডট অটো ফিট আমরা দেখলাম। লেখার পর আমরা আমাদের লেখা হয়ে গেল। এখন আমরা এখানে ক্লিক করবো না, আমরা ক্লিক করবো এখানে। তো আমাদের কিন্তু কাজটা হয়ে গেছে। এখন একটু টাইপ করে দেখি আমরা, সুবর্ণ প্রাইমারি স্কুল লিখলাম। তো এখন লেখার পর আমরা এখানে কিন্তু আর ক্লিক করছি না, আমরা ডাইরেক্ট নিচে চলে যাই। দেখুন তো বন্ধুরা, সেলটা কিন্তু অটোমেটিক ধরে নিয়েছে। তো আমার এই কাজটি ছিল তো মূলত এই কাজটি দেখানোর জন্য। তো আমরা শুধুমাত্র ওই কোডিংটা ব্যবহার করেছি দেখি এটা আমাদের অটোমেটিক নিয়ে নিয়েছে। এখানে দেখুন শীট 2-তে এখানে কিন্তু আমরা ক্লিক করলাম, আসলো না। কিসের জন্য আসলো না? কারণ এখানে আমরা ওই কোডটা করিনি। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো? আশা করি নিশ্চয়ই ভালো লেগেছে। তো সুস্থ থাকুন, আবারও আমি হাজির হব নতুন কোনো একটা টিউটোরিয়াল নিয়ে। সবাইকে ধন্যবাদ।